হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহজ রান্নার হিসেল। আমি আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি সুস্বাদু আরেকটি আইটেম দুধের ছানার কাঁচাগোল্লা বানানোতে। এটা যেমনই সুস্বাদু তেমনই খুবই উপকারী। এর জন্য প্রথমেই হাঁড়িতে আমি নিয়ে নিয়েছি 1.5 লিটার পরিমাণে দুধ। দুধটা প্রথমে একটু বয়েল করে নিতে হবে। দুধ যখন ফুটে যাবে তখন এর জন্য আমি একটা মিশ্রণ তৈরি করব। 1/3 কাপ পানিতে নিয়ে নেব 3 টেবিল স্পুন ভিনেগার। এরপর ভালো করে মিশ্রণটি মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এই মিশ্রণটি খুবই ধীরে ধীরে আঁচটা কমিয়ে দুধের সাথে মিক্স করে দিতে হবে। খেয়াল রাখতে হবে এই সময় যেন চুলার আঁচ বেশি না থাকে। কিছুক্ষণ পরে দেখা যাবে দুধ ছানা কেটে গেছে। এরপর একটি পরিষ্কার কাপড় এবং স্ট্রেনারের সাহায্যে ছানাটি ভালো করে ছেঁকে নিতে হবে। ছানা যখন ছাঁকা হয়ে যাবে এরপর একে ভালো করে এর ভিতরে যে বাড়তি পানিটা আছে সেটা ঝরিয়ে নিতে হবে। এরপরই পুরো ছানাটিকে আমরা 2 ভাগে ভাগ করে নেব। এক ভাগ রেখে দেব, আরেক ভাগকে সামান্য পরিমাণে হাত দিয়ে মেখে নেব। এরপর মেখে নেওয়া ছানাটাকে একটা পাত্রে দিয়ে তাতে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দেব এবং 1/3 কাপ কনডেন্স মিল্ক দেব। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনার কনসেন্ট্রেটেড মিল্ক তাল মিশ্রি দিয়ে মিষ্টি করেও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে শিশুদের জন্য আরও উপযোগী হবে। এরপর আমরা এরকম একটা কনসিস্টেন্সি নিয়ে আসবো পুরো মিশ্রণটির মধ্যে। এবার এই ছানাটি এক পাশে আর আগের ছানাটি এক পাশে। সেই ছানার মধ্যে 2 টেবিল স্পুন আবারও চিনি দিয়ে দেব। চিনিটা স্বাদ মতো, যারা বেশি খেতে চান তারা বেশি দিতে পারেন, যারা একটু সামান্য চিনি খেতে চান বা একটু কম খান তাদের জন্য এটা এনাফ। এরপরের কাজটা হচ্ছে আমাদের ভালো করে চিনিটা ছানার সাথে মেখে নিতে হবে। আর যেহেতু আগের ছানাটা এখনও গরম, সেই ছানাটা আস্তে আস্তে এর সাথে নিয়ে সুন্দর করে দুটো ছানা মথে নিতে হবে। মথে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে হাতের তালু দিয়ে চেপে চেপে মথতে হবে, তাহলে ছানাগুলো খুব সুন্দর স্মুথ হয়ে যাবে। এদের কনসিস্টেন্সি খুবই ফাইন থাকবে, এর ভিতরে কোনো দানাদার অংশ থাকবে না। এরপরে সব ছানাগুলো আমরা একত্রে মেখে নেব। মাখা হয়ে গেলে একটি পরিষ্কার পাত্রে সব ছানা নিয়ে লম্বা আকৃতি দিয়ে এরপর আপনি আপনার ছুরি দিয়ে বা যে কোনো ধারালো কোনো বস্তু দিয়ে ছানাটিকে কেটে যেরকম শেপ দিতে চান সেরকম শেপের পর্যাপ্ত পরিমাণে কেটে নিতে পারেন অনুযায়ী। আমি এখানে 6 ভাগ করে নিয়েছি। প্রত্যেক ভাগকে এরকম হাতের সাহায্যে খুবই আলতো করে গোল গোল করে নিচ্ছি। এরপর একটা বাটিতে গুঁড়ো দুধ নিয়ে এভাবে প্রত্যেকটা ছানাকে ভালো করে এপিট ওপিট গুঁড়ো দুধে ডুবিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের মজাদার ছানার কাঁচাগোল্লা রেডি। এটি শুধু দেখতেই সুস্বাদু নয়, এটি খেতেও খুব সুস্বাদু এবং খুবই উপকারী। শিশুদের জন্য এটা শুধুমাত্র প্রোটিন নিয়ে আসবে না, প্রোভাইড করতে পারে অনেক ভালো পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং জিঙ্কও। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার।